মনে রেখো, যখন আল্লাহর সাহায্য আসবে তখন এই দুটি লক্ষণ হঠাৎ করেই প্রকাশ পাবে। অবশ্যই তোমার এই ক্লান্ত হৃদয় শান্তি পাবে। তোমার আল্লাহ তো চায় তোমার জন্য সব সহজ হয়ে যাক। তুমি মানুষের কথায় কষ্ট পেও না। সব কিছুর কন্ট্রোল আল্লাহর হাতে আছে, আর তিনি সবচেয়ে মহান। যা কিছু হয়েছে, আর যা কিছু এখনো হচ্ছে, আর যা ভবিষ্যতে হবে, সব কিছু আল্লাহর হাতে। যদি তোমার জীবনে কিছু পৃষ্ঠা খারাপ হয় আর তুমি ডিপ্রেশনে যেতে লাগো, অশান্তিতে ভোগো, তাহলে জেনে রাখো যে কিছু পৃষ্ঠা খারাপ হওয়া মানে এই নয় যে জীবনের পুরো কাহিনীটাই খারাপ হবে। তোমার রব তোমাকে ছেড়ে দেননি, তোমাকে তোমার হালে ছেড়ে দেওয়া হয়নি। জানো তো, মুমিনদের ভরসা এই দুনিয়ার উপরে নয়, আল্লাহর উপরে থাকা দরকার। সমস্যার সমাধান খুঁজে না পেলে তবুও আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখতে হবে। তিনি যখন চান, যেভাবে চান, সব বদলে দিতে পারেন। আর জেনে রাখো, তোমার রবের জন্য এটা খুব বড় বা কঠিন কিছুই না। হযরত মুসা আলাইহিস সালামের সেই ঘটনা মনে করো, যখন সামনে সমুদ্র ছিল আর পেছনে ফেরাউনের ফৌজ, আর পুরো কওম ভয়ে ভীত ছিল। কিন্তু তখন মুসা আলাইহিস সালামের উত্তর আসলো, আমার সাথে আমার আল্লাহ আছেন, তিনি রাস্তা বের করবেন, তিনি সাহায্য পাঠাবেন, এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্যও আসে। এমন ঈমান যেন তোমারও থাকে। আল্লাহ বলেন, যেখানেই তুমি থাকো আল্লাহ তোমার সাথে থাকেন। আর যার মধ্যে এই ইয়াকিন চলে আসে, তার নিজেকে কখনো একা মনে হয় না। আর জেনে রাখো, কারোর জন্য এটা জায়েজ নয় যে সে আল্লাহর রহমত থেকে নিরাশ হোক, যদিও তার গুনাহ অনেক বেশি হয়, কেননা আল্লাহর রহমত তার রাগের চেয়েও বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সমস্ত হাজত প্রয়োজন আল্লাহর কাছে চাও। যদি জুতার ফিতে ছিঁড়ে যায়, সেটাও আল্লাহর কাছে চাও, কারণ সমস্ত বরকত তার হাতেই আছে, তিনি সব কিছু করতে সক্ষম। কিন্তু সমস্যা তখন হয় যখন তুমি তাওয়াক্কুল মানুষের উপরে করো। আমাদের রব বলেছেন, যারা আল্লাহকে ছেড়ে মানুষকে নিজের সাহায্যকারী বানিয়েছে আর মানুষের কাছে আশা রাখে, তার অবস্থা ওই মাকড়সার মতো যে জাল বুনে, কিন্তু সব থেকে দুর্বল ঘর ওই মাকড়সার হয়। কাশ তুমি জানতে, আল্লাহর মাসিহাত সব মাসিহাতের উপরে গালিব। আর রব যেই জিনিস তোমার জন্য বানিয়েছে সেটা নিজেই তোমাকে খুঁজছে। ভরসা রাখো, সেটা তুমি অবশ্যই পাবে। বাস্তবে তুমি তোমার মনের শান্তির জন্য প্রতিটা সেই জিনিস খুঁজে কিনেছো যেটাকে কেনা তুমি আবশ্যক মনে করেছো। কিন্তু যখন সাহায্যকারী খুঁজলে, তখন আল্লাহ ছাড়া আর কাউকে পেলে না। যদি আল্লাহর সাহায্য চাও, তাহলে আল্লাহর কাছে ফিরে যাও, সেখানে তোমার জন্য শান্তির ভান্ডার আছে। তুমি আল্লাহর দিকে হেঁটে আসলে আল্লাহ তোমার দিকে দৌড়ে আসবে। তুমি আল্লাহকে মনে রাখলে তিনিও তোমাকে মনে রাখবেন। কিন্তু যদি তুমি আল্লাহকে ছেড়ে অন্য কারো কাছে সাহায্যর আশা করো, তাহলে নিজেরই ক্ষতি করে বসবে। এই দুনিয়ার আশ্রয় তোমার কোনো কাজে আসবে না। এই দুনিয়ার মানুষ তোমার মাধ্যম হতে পারে, কিন্তু সাহায্যকারী নয়। সাহায্য শুধু আল্লাহর পক্ষ থেকেই আসে। বিশ্বাস থাকলে আল্লাহর উপরে বিশ্বাস করো, কিন্তু তোমার বিশ্বাস মানুষের উপরে, অন্যান্য মাধ্যমের উপরে, কিন্তু আল্লাহর উপরে নেই। তুমি জেনে রাখো, তুমি সত্যিকারে নিজের জীবনে সফল তখনই হবে যখন তুমি নিজের মধ্যে একটা বড় জায়গা আল্লাহকে দেবে আর তার উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখবে। তো আল্লাহও উত্তম মাধ্যম বানিয়ে তোমাকে সাহায্যের ব্যবস্থা করবেন। তুমি জানো, আল্লাহর সাহায্যের কিছু লক্ষণ এমন হয় যা হঠাৎ করে আমাদের মধ্যে প্রকাশ পায়। যদি তোমার অনুভব হয় তোমার অন্তর তাহাজ্জুদের সাথে জুড়ে গেছে এবং শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্যর আশায় পূর্ণ বিশ্বাস আছে, তো এটা ভেবে নিও আল্লাহ তোমার ডাক শুনে নিয়েছেন। আল্লাহ তার সাহায্যের প্রতিটা দরজা খুব শীঘ্রই খুলে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের প্রতিটা নেক দোয়া কবুল করে নাও, আমিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।